অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের ১০০% চূড়ান্ত ফাইনাল সাজেশন। তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের যে সাজেশন দেওয়া হবে এগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে। এবং আমাদের এই চ্যানেলে এভাবে সকল শ্রেণীর সকল বিষয়ের অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশনের মতো সকল বিষয়ের ইংরেজি, গণিত ইত্যাদি সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সকল সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা মূল বিষয়ে আসি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা উত্তরসহ একসাথে এখন দেখি। তো এখানে আমাদের ১ নাম্বার প্রশ্নটি, সুখী মানুষ নাটিকায় বায়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি? তো ১ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, কবিরাজ। তারপর এখানে আমরা ২ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফোরে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিজল বাঁচিয়া মরিতে আসা। তো এখানে আমরা উদ্দীপকটি দেখলাম। তো এখানে ২ নম্বর প্রশ্নটি আবার আসিব ফিরে কবিতার মতো কবিতাংশে প্রকাশিত হয়েছে। তো এখানে ২ নম্বর প্রশ্নে আমরা ৩টা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হবে ১ ও ২, অর্থাৎ প্রাকৃতিক চেতনা, দেশপ্রেমের চেতনা। এরপর ৩ নম্বর প্রশ্ন, উদ্দীপকের কবি বাঁচিয়া মরিতে আশা পোষণ করেছেন কেননা তিনি। তো এখানে আমরা ৩টা অপশন দেখতে পাচ্ছি। ৩টার মধ্যে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ ৩টা হবে সঠিক উত্তর। পাহাড় বনানী ভালোবাসেন, দেশের নদী ভালোবাসেন, দেশ ও দেশের প্রকৃতিকে ভালোবাসেন। তো ৩ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর ৪ নম্বর প্রশ্ন, মূর্খের মতো কথা বলো না কবিরাজ কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল? তো এখানে ৪ নম্বর প্রশ্নের উত্তর হবে ক, রহমত। অর্থাৎ এখানে ৪ নম্বর প্রশ্নের উত্তর হবে ক, রহমত। তারপর ৫ নম্বর প্রশ্নটি, বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে ২ গুণ পর্যন্ত মজবুত, কালো, লম্বা ও ঘন। তাই সাধারণ হেয়ার অয়েল নয়, ব্যবহার করুন ডাবর আমলা হেয়ার অয়েল। কে জানার যে জ্ঞান তার নাম কি? তো এখানে ৫ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, নন্দন তত্ত্ব। অর্থাৎ সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম হলো নন্দন তত্ত্ব। এরপর ৬ নাম্বার প্রশ্ন, সুখ আপেক্ষিক ব্যাপার কারণ। তো এখানে ৬ নাম্বার প্রশ্ন আমরা ৩টা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর ৩টা হবে। সুখ উপলব্ধির বিষয়, সুখের চাহিদা ভিন্ন, সুখ পরিবেশের সাথে সম্পৃক্ত। এরপর ৭ নাম্বার প্রশ্ন, চিত্রকলা, সঙ্গীতকলা, স্থাপত্য ইত্যাদি হলো শিল্পকলার এক একটি ক, আঙ্গিক। উত্তর হবে ক। এরপর ৮ নাম্বার প্রশ্ন, যুদ্ধ জয়ের গল্প বিপ্রদাস বড়ুয়ার কোন জাতীয় রচনা? তো এখানে ৮ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, ছোট গল্প। এরপর ৯ নাম্বার প্রশ্নে যাই আমরা। তো এখানে ৯ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন হোটেলে লেখকের জায়গা হলো না? তো এখানে ৯ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক, ইউনাইটেড। অর্থাৎ ইউনাইটেড হোটেল লেখকের জায়গা হলো না। তারপর ১০ নাম্বার প্রশ্ন, নারী কবিতায় কবি উপস্থাপন করেছেন নারীর। তো এখানে অধিকারের কথা, মর্যাদার কথা, আবেদনের কথা। সঠিক উত্তর হবে ঘ, ৩টা। এরপর ১১ নম্বর প্রশ্ন, শামসুজ্জামান খানের জন্মসাল কোনটি? তো এখানে ১১ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ১৯৪০ সাল। এরপর ১২ নম্বর প্রশ্ন, ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? তো এটির উত্তর হবে ঘ, সাংস্কৃতিক। অর্থাৎ ছায়ানট হলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপর ১৩ নম্বর প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর কোনটি? তো ১৩ নম্বর প্রশ্নের উত্তর হবে ক, বৈদিক। অর্থাৎ ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর হলো বৈদিক। এরপর ১৪ নম্বর প্রশ্ন, সংস্কৃতের দুষ্টু মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? তো ১৪ নম্বর প্রশ্নের উত্তর হবে ক, বাংলা। এরপর ১৫ নম্বর প্রশ্ন, সভ্যতার আদিকাল থেকে মানুষ কোথায় বসবাস করে আসছে? তো ১৫ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, সমাজে। এরপর ১৬ নম্বর প্রশ্ন, আইয়ুব খান সরকারের বৈষম্যের বিরুদ্ধে কত দফা ঘোষণা করা হয়েছিল? তো এটির উত্তর হবে ক, ৬ দফা। এরপর ১৭ নম্বর প্রশ্ন, কবি কিসের গান গেয়েছেন? তো ১৭ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, সাম্যের। এরপর ১৮ নম্বর প্রশ্ন, যে যুগ হয়েছে বাঁশি, এখানে বাঁশি বলতে। তো এখানে ১৮ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, মুক্ত। তো এরপর ১৯ নম্বর প্রশ্নটি, কিশোরের নৌকার ফাল কোন রঙের? তো এখানে ১৯ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। এটির উত্তর হবে ঘ, সাদা। কিশোরের নৌকার ফাল হলো সাদা। এরপর আমরা ২০ নম্বর প্রশ্নে যাই। ২০ নম্বর প্রশ্নে বলা হয়েছে কবির কথিত দানসিঁড়ি হলো। তো
তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক একটি নদী, অর্থাৎ কবির কথিত দানসিঁড়ি হলো একটি নদী। এরপর 21 নম্বর প্রশ্ন, লেখার কালি রাখার পাত্র বিদেশকে কি বলে? তো 21 নম্বর প্রশ্নের উত্তর হবে খ দোয়াত। তো এরপর আমরা 22 নম্বর প্রশ্নে যাই। তো এখানে আমরা 22 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটি 4-এ 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে উদ্দীপকটি, মায়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। এই দেশের ফতেঘাটে যানবাহন অসংখ্য বৌদ্ধ ভিক্ষু দেখা যায়। বাংলাদেশেও বেশ কিছু বৌদ্ধ আছে। বৌদ্ধ ধর্মীয় নেতা ও সাধকদের পোশাকও বেশ অদ্ভুত। 3 মাসের বর্ষা যাপনের পর এক অনুষ্ঠানের মাধ্যমে ভিক্ষুকদের পোশাক চিবর দান করা হয়। তো এখানে আমরা 22 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। উদ্দীপকটিতে মংডুর ফতের ভ্রমণ কাহিনীর কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? তো এখানে আমাদের 22 নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক ধর্ম সংস্কৃতির দিক, অর্থাৎ উদ্দীপকটিতে মংডুর ফতের ভ্রমণ কাহিনীর ধর্ম সংস্কৃতির দিকটি সাদৃশ্যপূর্ণ। তো এরপর আমরা 23 নম্বর প্রশ্নে যাই, সাদৃশ্যের কারণ। তো এখানে 23 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। 3টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে, অর্থাৎ 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, এখানে 3টাই হবে সঠিক উত্তর। এরপর 24 নম্বর প্রশ্নে যাই আমরা। তো এখানে 24 নম্বর প্রশ্নটি, কবি বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো এখানে 24 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 1909 খ্রিস্টাব্দে, অর্থাৎ কবি বুদ্ধদেব বসু 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপর 25 নম্বর প্রশ্নটি, কোনটি হওয়ায় কবির কণ্ঠে মৌসুমি ফুলের গান আর জাগে না? তো এখানে 25 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক অরণ্য ধ্বংস। এরপর 24 নম্বর প্রশ্ন, কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন? তো 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ঢাকায়। এরপর 27 নম্বর প্রশ্ন, ফার্থি কবিতায় কবি সূর্যকে কি বলে সম্বোধন করেছেন? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হে সূর্য। এরপর 28 নম্বর প্রশ্ন, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 21 বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান। এরপর 29 নম্বর প্রশ্ন, শিশু হত্যার বিক্ষোভে আজ কাফুক বসুন্ধরা, এই শিশু কারা? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ক ভাষা শহীদরা, অর্থাৎ শিশু হত্যার বিক্ষোভে আজ কাফুক বসুন্ধরা, এই শিশু হলো ভাষা শহীদরা। এরপর 30 নম্বর প্রশ্ন, ওরা মানুষের অস্ত্রবস্ত্র কী করেছে? তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে গ কেড়ে নিয়েছে। তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে। তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 8টি থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলে তোমরা এখান থেকে 50 নাম্বার পেয়ে যাবে। তো এখানে আমরা 8টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা এখানে দেখে চলে যাব। তো এগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয়, অর্থাৎ এগুলোর উত্তর পেতে হলে এগুলোর এবং এমসিকিউগুলো অর্থাৎ সবগুলো পিডিএফ একসাথে পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নাও, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুকে জয়েন হলে তোমরা এগুলো পিডিএফ সহ পেয়ে যাবে। তো এখানে আমরা আনন্দ পাঠ বইয়ের বর্ণনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে 4টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 20 নম্বর। তো শিক্ষার্থীরা, এগুলোর সম্পূর্ণ পিডিএফ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নিবে কমেন্টের লিঙ্ক থেকে। তো এটি ছিল আমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়ের সাজেশন নিয়ে আসবো। তো এটি ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।